আসসালামু আলাইকুম। টুইন অর্গানিক এগ্রো থেকে আমি মোহাম্মদ নাসিম হাসান। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টার জমিতে আজকে সেচ দেওয়া হচ্ছে। আমরা এই প্রথম সেচ দিচ্ছি। আমরা ভুট্টা লাগানোর পরে আর সেচ দিই নাই। ভুট্টা লাগানোর পরে আমরা দুইটা কোপান দিয়েছি, মানে যেটাকে ভুট্টা কোপানো বলে, আমাদের এই সাইডে কোপানো বলে। তো দুইবার কোপাইছি। কোপানোর পরে আমাদের ভুট্টা জমিটা অনেকটা শুকিয়ে গেছে। আসলে এই জমিগুলো অনেক শুকিয়ে নিতে হয়, কারণ আমাদের এই যে এই জমিতে ভুট্টা লাগাইছি এইটা ধানের জন্য সবথেকে পারফেক্ট একটা জমি। তো যেহেতু চৈত্র মাসে অনেক রোদ পড়ে, আমাদের মাসে ধান লাগাইলে সেচ খরচ বেশি হয়, তাই আমরা সরিষা ও ধান না করে ভুট্টা লাগাই। তো কিন্তু এখানে আমাদের একটা সমস্যা, এই ভুঁইটা যেহেতু একটু নিচু জমি, তো ভুট্টা খুব বেশি ভালো হয় না। ভুট্টার গাছগুলো সবসময় নর্মাল থাকে। তো এবছর আমরা শেষ চাষে 200 কেজি ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। বিধায় আল্লাহর রহমতে আমাদের ভুট্টার চেহারা দেখেন অন্যান্য ভুট্টার থেকে অনেক সুন্দর আছে, গ্রোথটা অনেক সুন্দর। তো আমরা দুইটা কোপান দেওয়ার পরে মাটিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। রস থাকলেই ভুট্টা খারাপ হয়ে যায়। অন্যান্য ভুট্টার থেকে দেখেন আমাদের ভুট্টা অনেকটা ভালো আছে। যেহেতু আমাদের ভুট্টায় সেচ বেশি খাটে না, এই জমিটা একটু নিচু জমি, তাই অতিরিক্ত পরিমাণে শুকিয়ে নিতে হয়। অতিরিক্ত পরিমাণে শুকিয়ে নেওয়ার পরে আমরা আজকে সেচ দিচ্ছি। নাহিদ ওই সাইডে সার দিচ্ছে। তো যারা জৈব সার ব্যবহার করেন না তাদেরকে বলবো অবশ্যই জৈব সার ব্যবহার করবেন। জৈব সার মাটির প্রাণ। জমিতে 5% জৈব সার না থাকলে আপনি যতই রাসায়নিক সার ব্যবহার করেন না কেন, আপনার ফলন খুব বেশি ভালো হবে না। তো আপনারা প্রতিটা চাষের পূর্বে শেষ চাষে আপনারা জৈব সার ব্যবহার করবেন। আশা করি জৈব সার ব্যবহার করলে আপনাদের ফসল অনেক সুন্দর হবে, আপনাদের সার খরচ বাঁচবে। তো এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।